বেনামাজি মারা গেলে ওই বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, ইসলামের বিধান। হিন্দুর যেমন গোসল হয় না, এই বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। দুই, বেনামাজি মারা গেলে দাফন কাফন হবে না, ওরে কাফনের কাফন পড়ানো যাবে না। অমুসলিমদেরকে যেমন কাফনের কাফন পড়ানো হয় না, এই বেনামাজি বেয়াদবটাকে কাফনের কাপড় পড়ানো হবে না। তিন, বেনামাজি মারা গেলে ওর জানাজার নামাজ নাই। জানাজার নামাজ আপনি কার জন্য দোয়া করবেন? বলবেন আল্লাহ আপনি আরে ক্ষমা করেন, মাফ করেন, জান্নাত দেন, জান্নাতে ভালো বউ দেন, হুর দেন, এই দোয়া করবেন। বেনামাজি নাস্তিক বেঈমানের জন্য এই দোয়া করবেন? জিনা, এই দোয়া করা হারাম। জানাজার নামাজ পড়া হারাম। জানাজার নামাজ যে পড়াবে সে বড় কবিরা গুনাহ করবে, যারা পড়বে এরাও কবিরা গুনাহ করবে, ওর লেগে দোয়া করলেও পাপ হবে। এই তিনটা তো হলোই না। এই বেনামাজিকে মুসলমানদের, আপনাদের একলারামপুর কবরস্থান আছে, সেখানে মুসলমানদের কবর, মুসলমানদের কবরস্থানে এই বেনামাজি বেয়াদবকে কবর দেওয়া যাবে না। কারণ কেন যাবে না? আপনি যখন কবরস্থানে ঢুকবেন কি বলে ঢুকবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সবাইকে সালাম দিবেন, কিন্তু এই বেনামাজিকে সালাম দেওয়া যাবে না। এই বেনামাজি বেঈমান যে ঈমান হারিয়ে মারা গেছে, এর কবর যদি ওখানে থাকে তাহলে তো ওকেও আপনি সালাম দিলেন। এই জন্য ওর কবর ওই মুসলমানদের গুরুস্থানে দেওয়া যাবে না। ওর লাশটাকে কুত্তার লাশের মতো দূরে ফেলাই দিতে হবে, যাতে দুর্গন্ধ না আসে। শুধু কি তাই, এই বেনামাজি যদি একলারামপুর এলাকার মানুষ হয়, তার যদি 20টা ছেলে থাকে, 20টাই যদি দাওরা হাদিস মাস্টার্স করে মদিনা ভার্সিটি থেকে পিএইচডি করে আসে, বড় বড় আলেম, কিয়ামত পর্যন্ত এই বেনামাজি আব্বার জন্য 1 সেকেন্ডের জন্য দোয়াও করতে পারবেন। আল্লাহ আমার বাপরে ক্ষমা করো, এই কথা বললে পাপ হবে। আল্লাহ আমার বাপরে ক্ষমা করো, এই কথা বললে পাপ হবে। আল্লাহ আমার বাপরে ক্ষমা করো, মারে ক্ষমা করো, এই কথা বললে পাপ হবে। এই দোয়াও করা যাবে না। নেন এবার ঠেলা সামলান, ফতোয়া কোন দিকে নিবেন দেখি। আপনি আমার ফতোয়া উল্টেই দেন, বলেন যে এটা ভুল বলছেন, বলেন আপনি এখন বলেন, নগদ টাইম আছে, এখন বলেন যে আপনার এই কথা রং হয়েছে। যে না, বুকের মধ্যে সাহস নিয়ে আল্লাহ আমাকে যতটুকু শক্তি দিয়েছে আল্লাহর জন্য আপনারা নামাজ পড়েন না, মনের এই কষ্টে বলছি, বেনামাজি যারা আছেন নগদ এই মুহূর্তে আপনি তওবা করবেন। কারণ দাঁড়ায় যে বলবেন আল্লাহু আকবার, তওবা করার আগে, এর আগে তো আপনার হাড়ের স্পন্দন বেড়ে যেতে পারে, আপনি স্ট্রোক করে মারা যেতে পারেন। আপনি এখন নগদ স্ট্রোক করতে পারেন। এখনই আপনাকে তওবা করতে হবে, এখনই, যেখানে বসে আছেন এখনই। আল্লাহ তওবা করে ফেললাম, কারণ নামাজটা বাকি আছে। আর জিন্দেগিতে সালাত ছাড়বো না, ছাড়বেন? সুতরাং আজকের এই বক্তব্য আর লম্বা করছি না। উপস্থিত যারা আছেন অন্তরকে খালেজ করে আল্লাহর জন্য তওবা করেন। আল্লাহ, বেঈমান হয়ে মরতে চাই না, হিন্দু হয়ে মরতে চাই না, খ্রিস্টান হয়ে মরতে চাই না, আল্লাহ ঈমান নিয়ে মরতে চাই। আপনার 2টা হাত ধরলাম, 2টা পা ধরলাম, অনুরোধ করলাম, ক্ষমা চাইলাম এবং বিনয়ের সাথে, আকুতি মিনতির সাথে আপনাকে বললাম নামাজটা পড়েন ভাই।